নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আগামী 19 এবং 21 জানুয়ারি পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা ধেয়ে আসছে ভারতে, জানিয়ে দিল মৌসুম ভবন অর্থাৎ আইএমডি, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। একই সঙ্গে বন্ধুরা, এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে বেশ কিছু রাজ্যে ভালো মতো বৃষ্টিপাত হবে। একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, সেই সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কিছু কিছু রাজ্যে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপাতত ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা জারি করল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে ঠান্ডায় কিন্তু বদল আসতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই কিন্তু বাড়তে পারে, কারণ পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা এসে উত্তরে এবং উত্তর পশ্চিমী হাওয়াকে ব্লক করে দেবে। উত্তর পশ্চিমী হাওয়া এবং উত্তরে শুষ্ক হাওয়া না ঢুকলে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা জেলায় জেলায় কিন্তু বাড়তে শুরু করবে। উত্তরবঙ্গেও যেমন বাড়বে, দক্ষিণবঙ্গেও বাড়বে, এবং তাতে শীতে কিন্তু সাময়িক বিরতি আসতে পারে প্রায় 4-5 দিন মতো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে, সেখানে কি কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গে ঠান্ডায় কী বদল আসতে পারে, এবং নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখবেন। আর সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে তাপমাত্রা কেমন কি অনুভূত হচ্ছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। ভিডিওটা ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। বন্ধুরা, প্রথমেই আমরা দেখে নেব আজকে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে, সেখানে কি কি আপডেট দেওয়া হলো। তো বলা হচ্ছে, দক্ষিণ ভারতে যে উত্তর পূর্ব মৌসুমী বায়ু রয়েছে অর্থাৎ নর্থ ইস্ট মনসুন বা উত্তর পূর্ব বর্ষা, এটা কিন্তু আগামী 48 ঘন্টার মধ্যে বিদায় নেওয়ার সম্ভাবনা আছে। বলা হচ্ছে তামিলনাড়ু, পডুচেরি, কারাইকাল, কেরালা, মাহে সংলগ্ন উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, রায়লসীমা এবং দক্ষিণ কর্ণাটকের মধ্যবর্তী অংশ থেকে এই উত্তর পূর্ব মৌসুমী বায়ু বিদায় নিতে পারে। এছাড়া বলা হচ্ছে, এই মুহূর্তে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে কোমোরিন অঞ্চলে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 থেকে 1.5 কিলোমিটার মধ্যে অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে, দক্ষিণ পাকিস্তান এবং সংলগ্ন অঞ্চলে একটা ডাব্লিউডি অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন রূপে। এটা বলা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে, এবং এটা আপার এবং মিডল ট্রপোস্ফিয়ারিক লেভেলের মধ্যে অবস্থান করছে। সেই সঙ্গে বলা হচ্ছে, এর সঙ্গেই এর কাছাকাছি কিন্তু আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে। ঘূর্ণাবর্তটি দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলের উপর অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া একটা সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম রয়েছে, এটার গতি 130 নটস, এবং বলা হচ্ছে এটা উত্তর পূর্ব ভারতের ওপরে বিরাজমান রয়েছে, এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 12.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। বলা হচ্ছে, পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আঘাত হানবে উত্তর পশ্চিম ভারতে। বলা হচ্ছে, আগামী 19 জানুয়ারি আগামীকাল এবং তারপরে 21 জানুয়ারি 2026 তারিখে রাতে আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। বলা হচ্ছে, এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে আগামীতে পশ্চিম হিমালয়ের সংলগ্ন অঞ্চলে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লিতে বৃষ্টি বাড়বে। বিক্ষিপ্ত বৃষ্টি হবে উত্তরপ্রদেশের পশ্চিম ভাগে, সেই সঙ্গে লাক্ষাদ্বীপ এবং নিকোবর আইল্যান্ডেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে আগামী দিনে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব এই মুহূর্তের উপগ্রহ চিত্র লেটেস্ট আপডেট কি দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, পশ্চিমবঙ্গের ছবিটা এই মুহূর্তে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার। দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, প্রত্যেকটা জেলায় কিন্তু আবহাওয়া পরিষ্কার দক্ষিণবঙ্গের মধ্যে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গেও আবহাওয়া পরিষ্কারই রয়েছে, শুধুমাত্র সিকিমের ওপরে কিছুটা ভারী মেঘ রয়েছে, এবং সেই মেঘটা কিছুটা কিন্তু দার্জিলিংয়ের মধ্যেও ঢুকছে, এবং আমরা দেখতে পাচ্ছি কালিম্পংয়ের দিকেও ঢুকছে, লাভা এই সমস্ত অংশে কিন্তু মেঘটা ঢুকছে, হালকা হালকা মেঘ।
এবং তাতে কিছুটা মেঘলা মেঘলা ওয়েদার হতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আপাতত খুব একটা নেই। উত্তরবঙ্গের বাকি জেলাগুলো আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে আবহাওয়া পরিষ্কার রয়েছে। উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া মোটের ওপর পরিষ্কার। ত্রিপুরাতে কিন্তু আবহাওয়া পরিষ্কার। উত্তর বঙ্গোপসাগরের ছবিটা দেখতে পাচ্ছেন, যেখানে উত্তর বঙ্গোপসাগর এবং একটু দক্ষিণ দিকেও কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে। কোমরিন অঞ্চলে এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, তবে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারতে আবহাওয়া পরিষ্কার মোটের ওপর। শুধুমাত্র উত্তর পশ্চিম ভারতে কিছু ঘন কুয়াশা রয়েছে। উত্তর ভারতে কিন্তু দিল্লি, পশ্চিম উত্তরপ্রদেশ, সেই সঙ্গে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান এই সমস্ত অংশের মধ্যে কিন্তু কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ঘন কুয়াশা রয়েছে। আর মেঘ রয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার মেঘ রয়েছে জম্মু কাশ্মীর, গিলগিট বালচিস্তান, মুজফফরাবাদ, লাদাখ, সেই সঙ্গে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এই অংশগুলো কিন্তু একটু ভারী মেঘ রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে, এবং বৃষ্টিপাতও কিন্তু হয়েছে গত 24 ঘন্টায় কিছু কিছু স্থানে। আগামী 19 জানুয়ারি এবং তারপরে 21 জানুয়ারি কিন্তু পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে, এবং তাতে কিন্তু পশ্চিম ভারতে, উত্তর পশ্চিম ভারত এবং উত্তর ভারতে বিপদ বাড়বে এবং বৃষ্টিপাত কিন্তু হবে, বেশ জোরদার বৃষ্টি হবে 21 জানুয়ারির পশ্চিমী ঝঞ্ঝায়। আমরা দেখে নেব বৃষ্টিপাত কোন কোন অংশে হবে আগামী দিনগুলিতে এবং শীতে কী কী বদল আসতে পারে, পরপর আপনাদেরকে দেখাচ্ছি। তো বলা হচ্ছে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজফফরাবাদ, হিমাচল প্রদেশ এই সমস্ত অঞ্চলগুলোয় আজকে 18 জানুয়ারি থেকে আগামী 22 জানুয়ারি পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে। কোথাও কোথাও হালকা মাঝারি, কোথাও তুষারপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া বলা হচ্ছে 23 জানুয়ারি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে এবং ভারী তুষারপাতের সম্ভাবনা আছে কোথায় কোথায়, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজফফরাবাদ, হিমাচল প্রদেশ এই অংশগুলোয় কিন্তু ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী তুষারপাতের সম্ভাবনা আগামী 23 জানুয়ারি রয়েছে। সেই সঙ্গে বলা হচ্ছে 21 থেকে 23 জানুয়ারি এই সময়টার মধ্যে ভালো মতো বৃষ্টি হতে পারে উত্তরাখণ্ডের মধ্যে। একই সঙ্গে আজকে 18 জানুয়ারি কিন্তু উত্তরাখণ্ডে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হচ্ছে 22 এবং 23 জানুয়ারি পশ্চিম উত্তরপ্রদেশ, চণ্ডীগড়, হরিয়ানা, পাঞ্জাবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বলা হচ্ছে 23 জানুয়ারিতে উত্তর রাজস্থানেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং পূর্ব উত্তরপ্রদেশেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবারে শীতের ক্ষেত্রে বলা হচ্ছে আগামী দুদিন মধ্য ভারতে আর উত্তর পশ্চিম ভারতে সর্বনিম্ন তাপমাত্রা 2 ডিগ্রি মতো বাড়বে, অর্থাৎ শীত কিন্তু সাময়িকভাবে কিছুটা কমবে উত্তর পশ্চিম ভারতে আর মধ্য ভারতে। তার পরবর্তী 3 দিনে তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই এবং তার পরবর্তী 2 দিনে আবারও কিন্তু 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে। এছাড়া বলা হচ্ছে ইস্ট ইন্ডিয়াতে অর্থাৎ পূর্ব ভারতে আগামী 24 ঘন্টার মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বা শীতে খুব একটা বদল হবে না। দু একটা জায়গায় হালকা একটু বাড়তে পারে তাপমাত্রা, তবে খুব বেশি পরিবর্তন হবে না। তার পরবর্তী 4 দিনে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে পূর্ব ভারতে, অর্থাৎ পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এই বেলটার মধ্যে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে আগামী 4 দিনে, এবং তার পরবর্তী 2 দিনে কিন্তু আর তেমন কোনো পরিবর্তন হবে না। তো বুঝতেই পারছেন আগামী এক সপ্তাহ কিন্তু ঠান্ডায় বিরতি আসতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলোর ক্ষেত্রে পরপর পশ্চিমী ঝঞ্ঝার কারণে। এছাড়া বলা হচ্ছে যে দেশের বাকি অংশে সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না, যেরকম ঠান্ডা আছে যেমন আবহাওয়া রয়েছে একই রকম থাকার সম্ভাবনা আছে। এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো আবহাওয়া দপ্তর থেকে। বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ আজকে 18 জানুয়ারির বাকি সময়টার ক্ষেত্রে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে উত্তর এবং দক্ষিণের জেলাগুলোয় বিক্ষিপ্ত কিছু কিছু স্থানে হালকা কুয়াশা দেখা যেতে পারে, কিছু কিছু স্থানে ঘন কুয়াশা হতে পারে রাতের দিকে। এছাড়া বলা হচ্ছে বিহারেও কিন্তু একই সতর্কতা, হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ঘন কুয়াশার। সেই সঙ্গে উত্তরপ্রদেশ জুড়ে ঘন কুয়াশার অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতে আরও একাধিক রাজ্যে বিক্ষিপ্ত ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা থাকছে আজকের বাকি সময়টার জন্য। আজকে বৃষ্টিপাত মূলত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আর জম্মু কাশ্মীর এবং সংলগ্ন হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের চিটেফোঁটা হতে পারে, খুব বেশি ভারী বৃষ্টি কিন্তু আজকে হবে না। এরপর বলা হচ্ছে আগামীকাল কিন্তু বৃষ্টি বাড়বে জম্মু কাশ্মীর, গিলগিট বালচিস্তান, মুজফফরাবাদ, সেই সঙ্গে লাদাখ এই সমস্ত অঞ্চলগুলোয় বৃষ্টি বাড়বে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং বিহারের মধ্যেও কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে হিমাচল প্রদেশে চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা আছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা আছে।
আগামীকাল 19 জানুয়ারি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই এবং পার্শ্ববর্তী বিহারে বিক্ষিপ্ত ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ জুড়ে, এবং উত্তর ভারতে একাধিক রাজ্যে কিন্তু বিক্ষিপ্ত ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপর 20 জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো আর পার্শ্ববর্তী বিহারে বিক্ষিপ্ত ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা রয়েছে। একই সঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে জম্মু কাশ্মীর, গিলগিট বালচিস্তান, মুজাফফরাবাদ এবং লাদাখে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে। তবে হিমাচল প্রদেশে চিটেফোঁটা বৃষ্টি আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এরপর 21 জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় বিক্ষিপ্ত ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি আশেপাশে কিন্তু তেমন কোনো ওয়ার্নিং নেই। আর বৃষ্টিপাত হতে পারে জম্মু কাশ্মীর এবং সংলগ্ন হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এই সমস্ত অঞ্চলে, আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর 22 জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি ভারতের কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই, বৃষ্টি বাড়বে। কোথায়? জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফফরাবাদ এই সমস্ত অঞ্চলে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বৃষ্টি কিন্তু ভালো মতো বাড়বে পশ্চিমী ঝঞ্ঝার কারণে 22 তারিখে। এবং পার্শ্ববর্তী হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা এই অংশগুলো কিন্তু কিছুটা বৃষ্টি বাড়বে, হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। আর পশ্চিম ইউপিতে সেখানে চিটেফোঁটা বৃষ্টি হতে পারে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা আছে। 23 জানুয়ারি কিন্তু অনেকটা বৃষ্টি বাড়বে এবং জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। 23 তারিখ বৃষ্টি কিন্তু অনেকটাই বাড়বে, বিশেষ করে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে, অর্থাৎ ওই অঞ্চলটার মধ্যে কিন্তু বিভিন্ন অঞ্চলেই ব্যাপক বৃষ্টি হবে। তবে উত্তরাখণ্ডে বৃষ্টি একটু কম হতে পারে, তবে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। আর পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম ইউপিতে সেখানে স্ক্যাটার রেনফলের সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। রাজস্থানে, সেই সঙ্গে পূর্ব উত্তরপ্রদেশে এবং সেই সঙ্গে তামিলনাড়ু, একই সঙ্গে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও থাকবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 24 জানুয়ারি 2026 ওই দিন জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফফরাবাদ এবং সেই সঙ্গে হিমাচল প্রদেশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীর এবং সংলগ্ন হিমাচল প্রদেশে কিন্তু ওয়াইড স্প্রেড রেন হবে, সেই সঙ্গে উত্তরাখণ্ডে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশে স্ক্যাটার রেনফলের সম্ভাবনা, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বাকি রাজস্থান, পূর্ব উত্তরপ্রদেশ এবং তামিলনাড়ু আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আগামী 7 দিনের ওয়ার্নিং, আপনাদেরকে পরপর জানালাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পেজটাকে ফলো করে রাখবেন।